তো গাইস, তো আজকে একটা অন্য ধরনের ভিডিও আনছি। সমুদ্র দুর্গের শয়তান রূপ ও রেখা, সৌমেন চট্টোপাধ্যায়, কল্পবিজ্ঞান ভিত্তিক চিত্রকথা। তো এই বইটা অনেক পুরনো বই, কিন্তু এটা বইটা তোমাদের কাছে কজনের আছে জানি না। তো আমি একজনের কাছ থেকে এক্সচেঞ্জ করেছিলাম। তো বইটা এখন প্রায় 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল। তো যাই হোক, বইটা আমি দেখাচ্ছি। বইটার দাম ছিল সে সময় 25 টাকা দাম, ঠিক আছে, 1996 সালে, ঠিক আছে। তো বইটা আমি এই 2025-এই কালেকশান করেছি, কিন্তু আমি সময় পাইনি। তো এই ব্যাপারে একটু আমি বইটার ব্যাপারে একটু জানি কী হচ্ছে। সুধী সমুদ্রদুর্গের শয়তান চিত্রকাহিনীর জন্ম আজ থেকে 16-17 বছর আগে। স্কুল থেকেই আঁকা শুরু। আঁকার জন্য কোনো প্রাথমিক শিক্ষা ছিল না। বর্ধমান মেডিকেল কলেজে পড়াকালীন এই চিত্রকাহিনীর জন্ম হয়। তখন সৌমেন কলেজে ম্যাগাজিন পছন্দ আঁকা, মানে লেখকের পরিচিতি দেওয়া হয়েছে, ঠিক আছে। কারা কারা করেছে, প্রথম প্রয়াসের ভুল ত্রুটি ক্ষমার অপেক্ষায় রাখে, ঠিক আছে। যাই হোক, এটা সেই সময়কার একটা স্টোরি। এটা জানি না, আমি কোনোদিন এই বই আমি পড়িনি, ঠিক আছে। এখানে ক্যারেক্টারগুলো দিয়েছে কি দেখো: ধূর্যটি চ্যাটার্জি, ইন্ডিয়ান সিক্রেট ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স উইংয়ের বড় অফিসার, এজেন্ট 507, বাবা বিরাট বড় নাম। প্রফেসর সত্যপ্রকাশ সুপে, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, সারা বিশ্ব জানে তিনি এক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ভূত, ধূর্যটির বড় ভাইপো, মেধাবী ছাত্র, স্কুলের কৃতি, ক্রীড়াবিদ, দৃঢ় মানসিকতার কিশোর। গদাই, ভূতর ছোট ভাই, মেধাবী ছাত্র, সব কিছুতেই কৌতূহল, তবে সময় ক্ষেত্রে ভীতু। যাই হোক, এই হচ্ছে কাহিনীর মানে ক্যারেক্টার। 4জনের নাম দেওয়া আছে। রাত 12টা, কলিং বেলের শব্দে ভূত দরজা খোলে। ভেতরে চল, দাদা বৌদিকে এখন তুলতে হবে, আমি খেয়ে এসেছি। আরে কাকু। যাই হোক, এখানে একটা অন্য ধরনের একটা সিকোয়েন্স গল্প আছে। গল্পটা কিন্তু খুব দুর্দান্ত গল্প। এটা অ্যাডভেঞ্চার টাইপের গল্প। আমি ডিটেলস গল্পটায় যাচ্ছি না, আমি তোমাদের দেখাচ্ছি। বইটা কিন্তু পেজ বেশি নেই, ঠিক আছে। গ্রাফিক্সের ওপর এইসব বই, মানে এই বই আমি কোনোদিন পাইনি। দুটো বই আমি হাতে পেয়েছি, দুটো বই। এটা দেখিয়ে দিচ্ছি। একটা ফ্যান্টমের বই আছে, আর এটা দুটো বই আমি হাতে এক্সচেঞ্জ করে পেয়েছি, বলতে ভুলে গেছিলাম। তো আগে এই বইটা দেখাই, তারপর ওই বইটা দেখাবো। তো সকাল সকালই ভিডিওটা করছি, তোমরা এই ভিডিওটা হয়তো দেখবে অনেকটা পরে, ঠিক আছে। এটা এক ধরনের অ্যাডভেঞ্চার টাইপের গল্প। আঁকাগুলো কিন্তু খারাপ না, অনেক লো কোয়ালিটির আঁকা, কিন্তু খারাপ না। কেন অনুবাদগুলো খুব সুন্দর। দেখো, ঠিক বলেছেন, জায়গাটা সমুদ্রে। আমার মনে হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কোনো এক জনহীন দ্বীপে কেউ বিশেষ পরীক্ষা চালিয়েছে বা চালাচ্ছে। আমি ওই গুহায় ইউরেনিয়াম পেয়েছি, খুব সাংঘাতিক ব্যাপার। আমি মাদ্রাজ যাব, সব কিছু দেখতে হবে। খুব একদম সুন্দর ভাষায় অনুবাদ করা হয়েছে বইটা। আমার কাছে এক কপি মানে এক্সচেঞ্জে পেয়েছি। এটা নিতাম না, এটা অ্যাকচুয়ালি বইটা একবার নেওয়ার ইচ্ছে ছিল। এত প্রাইস কেন বলছে বইটা, ঠিক আছে। যিনি বিক্রি করছেন তিনি অনেক হাই দামে বিক্রি করছেন। তো বইটা অনেক বিক্রিও হয়ে গেছে অলরেডি, মানে যারা নিয়েছে বা কিনেছে। তো আমার এত দাম দিয়ে একটা ছোটো ম্যাগাজিন নেওয়ার ইচ্ছে ছিল না। তো জানি না এই বইটার ব্যাপারে তোমরা কতটা বলতে পারো, যদি কিছু এর ব্যাপারে জানো। তো আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমি এখন বইটা এখনো পড়া স্টার্ট করিনি, ঠিক আছে। বেশ অ্যাকশান ধরি গেল। টোটাল পাতা আছে তোমার বইটার 22 পাতা। তখন ছিল 25 টাকা দাম। 96 সালে 25 টাকা যদি এটা হয়, তো এখন 500 টাকা খারাপ কিছু করেনি, ঠিক আছে। বাজার অনুযায়ী তখন 25 টাকার বিরাট ব্যাপার। 8 টাকার মানে হচ্ছে বিরাট ব্যাপার। মানে তখন এই প্রাইস ছিল। এটা পাবলিশার্সের নামটা একটু দেখা যাক। বোস প্রেস, ঠিক আছে। এই কমিক্স কিন্তু খুব পাওয়া মুশকিল আছে, ঠিক আছে। এটা একটা সুন্দর বই হাতে পেয়েছি। আর একটা বই যেটা পেয়েছি তোমাদের একটু আগে দেখাচ্ছি, স্বর্ণ মানব। এটা ইন্দ্রজালের 160 নম্বর সংখ্যা। তো আমি এটা একটু কন্ডিশন খারাপ ছিল বলে এটা প্লাস্টিক দিয়ে একটু করেছি। গল্পটা ভালো, তোমাদের দেখাচ্ছি। স্টার্টিংয়ে অনেক পাতাগুলো এরকম। জানো তো, ইন্দ্রজাল কমিক্সের বই আমি নিতে চাই না, এইরকম কন্ডিশন বই পাই, তখনকার দিনের বই, ঠিক আছে। বইগুলোর কন্ডিশন খুব খারাপ ছিল বলেই আমি বইগুলো একটু যত্ন সহকারে একটু করে নিচ্ছি, কারণ এরকমভাবে না করলে বইগুলো আগামী দিনে পড়া যাবে না। তো এটাও আমি 300 টাকাতে নিয়েছি।
নিতাম না, একটা বই এক্সচেঞ্জ হবে বলে একটা বই দেখে ফ্যান্টমের কাহিনী, এর কাহিনীটাও ভালো, ঠিক আছে। পেছনের লাস্ট পাতার কভারটা শুধু নেই, ঠিক আছে। এটা খুব ভালো কাহিনী, স্বর্ণমানব, ঠিক আছে। এই স্বর্ণমানব কাহিনীটি কীভাবে ফ্যান্টমের সেই বেতালের প্রত্যেকটা বংশধর, অ্যাকচুয়ালি ইন্দ্রজালে যত গল্প আছে না সবই ফ্যান্টমের পূর্বপুরুষদের কাহিনী, অনেক ডিপলি। ইন্দ্রজাল এই জন্যই এত বেটার, ঠিক আছে। মাঝে শক্তি কমিক সেই গল্পগুলোকে আনছিল, কিন্তু বাংলায় ভালোভাবে মনে চালাতে পারিনি, ওরা এখন ইংরেজিতে বার করে, ঠিক আছে। এটা স্বর্ণমানবের সাথে একটা লড়াই হবে পূর্বপুরুষদের, ঠিক আছে। যাই হোক, এখানে গল্পটা মোটামুটি এদিক ওদিক হয়ে যাচ্ছে। এটা একটা ছোট্ট কাহিনী, একটাই গল্প, স্বর্ণ 160 নম্বর সংখ্যা। ইন্দ্রজালের বইগুলো তোমাদের আমি বলবো, যে পরিমাণে কালোবাজারি চলছে, তোমরা PDF ডাউনলোড করে সেটাকে নিজেরা ল্যামিনেশন করে নেওয়ার চেষ্টা করো, কেননা প্রচুর কালোবাজারি চলছে বই নিয়ে। যে যেমন পাচ্ছে, বিশেষ করে বাংলা কমিক গ্রুপ এবং বিভিন্ন গ্রুপে, সেখানে বিভিন্ন মানুষজন মানে যাকে পাচ্ছে, যেমন আন্ডার 100-এর বই মানেই নাকি লাখ টাকা দাম, সেটা সম্ভব নয়। আর তোমরা যা দেবে 1000 টাকা দাম, 2000 টাকা দাম বিক্রি করছে। তো তোমরা চেষ্টা করো, যাদের এই বইগুলো ভালোবাসে, PDF ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নাও, করিয়ে তোমরা সেটা পড়তে পারো, সুবিধা হবে। কালার করো, করো, তোমার মনে হয় ওটা খরচা আর ওর থেকে অনেক ভালো হবে, এটা থাকবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা নিয়েছিলাম একটা কারণে, এই বইটা আমার খুব দরকার ছিল। একটা বই এক্সচেঞ্জ করেছিলাম, ঠিক আছে, আর একটা বইয়ের সাথে আমি কিনেছিলাম, ঠিক আছে। এটা আমি পিঙ্কির পুতুল দিয়ে এক্সচেঞ্জ করেছিলাম। পিঙ্কির পুতুল আমার 3 কপি ছিল, ঠিক আছে, তো বেরিয়ে গেছে সব। এখন ডায়মন্ড কমিক্সে কিছু বই আছে, ঠিক আছে, তোমাদের সেটা দেখাচ্ছি, জাস্ট হোল্ড। এই বইগুলো আমার এখন এক্সট্রা রয়েছে, ঠিক আছে। কেউ যদি এক্সচেঞ্জ করো তো করবে, আমি তোমাদের তাও একবার দেখিয়ে দিচ্ছি। ক্যাপ্টেন ভিয়ম, চার্জার ফিল্ম স্টার, ক্যাপ্টেন ভিয়ম 6, এটা একটা ইন্দ্রজাল একটা বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। তো এই ক্যাপ্টেন ভিয়মটা ওকে হয়তো দিতে হতে পারে, এইটাও চেয়েছে, ঠিক আছে। আর এইগুলো আমার এক্সচেঞ্জে পড়ে আছে। ক্যাপ্টেন ভিয়ম আমার ভালো লাগেনি, ক্যাপ্টেন ভিয়মটা নিয়েছিলাম, এটা এক্সচেঞ্জেই এসেছিলো, ঠিক আছে। আর এখানে আছে তোমার ডায়মন্ড কমিক্সে কিছু বই আছে, ঠিক আছে। শাটলকক, শক্তিমান, শক্তিমান 9, আঙ্গারা, পিঙ্কির ছুমন্তর, চিড়িয়াখানা, ফ্রিক্স ইঙ্কিয়ার ট্যাক্সি, স্কটল্যান্ড ইয়ার্ড, ঠিক আছে, শক্তিমান 14। তো এই কটা বই আমার এগুলো রয়েছে, প্লাস তোমার এই নতুন বইটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো কেমন লাগলো জানিয়ে ছোট্ট করে একটা ভিডিও হয়েছে, ঠিক আছে। এর মধ্যে কোনো এক্সচেঞ্জ বা কিছু করার থাকলে তোমরা নিজেরা হোয়াটসঅ্যাপে আমার নাম্বার জানো, ঠিক আছে, 8777367299। এটা ফোনে হয়তো পাবে না, ফোনে এখন ব্যালেন্স নিয়ে আমি ওদের রিচার্জ করি। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে যদি কোনো কিছু এক্সচেঞ্জ করতে চাও। তো ছোটো করে একটা ভিডিও করলাম, কেমন লাগলো জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।